নমস্কার বন্ধুরা, আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে এটা কিসের ভিডিও। হ্যাঁ, আজ আমাদের বাড়িতে ছিল বিপত্তারিণীর ব্রত বা বিপত্তারিণী পুজো। তো সেই মতো আমি সকালে উঠে স্নান করে পুজোর জোগাড় করতে লেগে গেছিলাম। সাথে আমার মা ও ঠাম্মাও ছিল। তো এখানে আমি প্রথমে ফল কাটছিলাম ঠাম্মাকে একটু সাহায্য করার জন্য। এখানে ছিল 9 রকমের ফল, যেমন কলা, আম, আপেল, শসা ইত্যাদি করে 9টা ফল ছিল, আনারসও ছিল। তো সেগুলোই আমি এখানে কেটে নিচ্ছিলাম। এখানে দেখো আমার মা ও ঠাকুমা মিলে কাঁঠালটা ভেঙে নিচ্ছে। আর এই কাঁঠালটা জানো তো আমাদের গাছের কাঁঠাল। এগুলো হলো বিপত্তারিণীর তাগা। আর তারপর আমি এখানে এসে বিপত্তারিণীর যে ডিঙিটা হয় সেটা আমি সাজিয়ে নিচ্ছিলাম। প্রথমে আমি দিলাম পঞ্চগুড়ি, এর উপর আমি একটা কলা পাতা দিই, কলা পাতার 9টা পান, তার 9টা পানের মধ্যে কলাই, মুগ কলাই। এখানে আমি পানের মধ্যে আগের দিন থেকে ভেজানো যে মুগ কলাইগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। তারপর দেব গোটা সুপারি, বড় এলাচ, ছোট এলাচ ও লবঙ্গ, প্রত্যেকটাতেই একটা একটা করে দিয়ে দেবো। তারপর যে কাটা ফলগুলো ছিল এখন আমি দিচ্ছি শসা। তারপর আস্তে আস্তে সমস্ত ফলগুলো দিয়ে আমি এখানে সাজিয়ে নেব। তো দেখতে থাকো। এতে আমি বাকি ফলগুলো কলা, আনারস, কাঁঠাল, আপেল, আম সব কিছুই দিলাম। এরপর সবার শেষে দিতে হয় মিষ্টি ও বাতাসা।
তো সেটা আমি সবার শেষেই দিয়েছি। তারপর আমি এখানে সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম, যেমন চাল, ফুলের সাজি, সমস্ত কিছুই সামনে রাখছিলাম যাতে বামুন দাদুর পুজো করতে সুবিধা হয়। তারপর দাদু এখানে বিষ্ণুকে নিয়ে চলে এসেছে, মা জলের ঝাড়া দিয়ে বাড়িতে ঢোকাচ্ছে, এরপরেই শুরু হবে পুজো। তো দেখো এরপরে পুজো শুরু হয়ে গেছে। সমস্ত ভালোভাবে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তো ভয়েস ওভারে অনেক সমস্যা আছে, আমাকে একটু ক্ষমা করে দিও, একটু মানিয়ে দেখে নিও সবাই ভিডিওটা। এখন হচ্ছিল আরতি, আরতির পর শুরু হবে পুঁথি পড়া, যেটা বিপত্তারিণী ব্রতের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং ছোট থেকে আমার এটা শুনতে খুবই ভালো লাগে। স্নান করি বারে আইলাম এই গঙ্গা কুলে, অকস্মাৎ দুটি পুষ্প ভেসে যায় মন্দিরে দেখিয়া কন্যা কহে জোর হাতে, স্নান করি বারে আইলাম এই গঙ্গা কুলে, অকস্মাৎ দুটি পুষ্প ভেসে যায় জলে, প্রতিদিন করি আমরা স্নানা বিতর্পণ, বহুদিন নাই দেখি এমত লক্ষণ, আমরা ইহার কিছু না পাইলাম অন্ত, কহ কহ দেব ঋষি ইহার তদন্ত, দেব ঋষি বলে কেহ তারিণী বুঝেছে, বেদান্তে পুষ্পা দিলে হয়ে ভাঁস করেছে, কন্যাগণ বলে তুমি কেমন জানিবি, ধরণ কহ মনু শুনিব সকলে, এই কথা শুনে কহে কন্যাগণে, একদিন গিয়াছিলাম কৈলাস ভুবনে, সিংহাসনে ভবের বামে বসে আছেন তারা, হস্তে বিপদা দিব্যা সুরপুরা, বোধকারিণী নাম হইল কারণ, আমি দাসী অভিলাষী করিতে শবন, বোধকারিণী নাম হইল তোমার, নিজন উপদেশে হইল উদ্ধার। পুজো শেষে মা এখানে করছিল লুচি, তো সেই সবজিতে আমি ভিডিও করার জন্য এখানে দুটো লুচি ভাজছিলাম। তারপর এখানে
হচ্ছিল কুমড়োর তরকারি, যেটা আমি করেছি। হ্যাঁ, আমি একটু একটু রান্না পারি, রান্না করতে আমার ভালো লাগে। এই প্রথমবার আমি বিপত্তারিণী পুজোর সমস্ত জোগাড় করলাম, যেটা আমার খুবই ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে তো বিপত্তারিণী পুজোর দিনেটা পাততে, যেটা আমার কাছে একদম নতুন। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। তারপর এখানে আমিও বাবা প্রসাদ খাচ্ছিলাম। তারপর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো রাত্রে আমি এখানে পড়তে বসেছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা জানিও।